আল্লাহ নবী বলেছেন ও পথভ্রষ্ট। এই জন্য মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফের হাদিসে পাক এবং আহমদ ইবনে হাম্বল হাদিস riwayat করেছেন এবং আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, তিনি কাবা শরীফের চোকাট ধরে বললেন খোদার কসম আমি নিজের কানে এই কথা রাসূলের পাক থেকে শুনেছি। এবং বেরেলভী খুতবায়ে ইলমির ৫ম নম্বর খুতবায়ে সানির মধ্যে হাদিসটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসালু আহলু বাইতি কাসাফিনাতিন নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। আল্লাহর নবী বললেন আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, কিস্তি মানে নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। মান রাকাবাহা, যারা এই নৌকাতে আরোহণ করলো নাজা, কেবলমাত্র তারাই পরিত্রাণ পেল। ওয়া মান তাখাল্লাফা, আর যারা এই নৌকার পিছনে থাকলো গারাকা হালাকা, ও ধ্বংস হয়ে গেল, ও ডুবে গেল, ও ডুবে গেল, ও ধ্বংস হয়ে গেল। নূহ নবীর উপরে যারা ঈমান এনেছিলেন, নূহ নবীর প্লাবনের কথা শুনেছেন, বন্যা, সে বন্যায় সারা পৃথিবী ডুবে গেছিল। যারা তার আল্লাহ হুকুম করেছিলেন বড় একটি নৌকা বানাতে, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিলেন। যারা যারা নূহ আলাইহিস সালামের নবুয়তের প্রতি ঈমান এনেছিল এবং আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, তারাই নৌকাতে চেপেছিল, আর যারা নৌকায় চেপেছিল তারাই বেঁচেছিল, বাকি সব ডুবে গেছিল। আল্লাহর নবী বললেন এই ৭৩ ফিরকার সমুদ্রে আমার আহলে বাইত ওই নূহ নবীর নৌকার মতো, নূহ নবীর নৌকার মতো। অতএব যারা বাঁচতে চাও এই নৌকার উপর আরোহণ করো, যারা বাঁচতে চাও এই নৌকার উপর আরোহণ করো। যারা মান রাকাবাহা, যারা এই নৌকায় চাপলো, অর্থাৎ আমার আহলে বাইতকে ধরলো, নাজা, তারা নাজাত পেয়ে গেল, পরিত্রাণ পেয়ে গেল। ওয়া মান তাখাল্লাফা, যারা পিছনে থাকলো, এই নৌকাতে চাপলো না, গারাকা হালাকা, ও ডুবে গেল, ও ধ্বংস হয়ে গেল। ভাই বলুন ডুবতে চান না বাঁচতে চান? সবাই বলুন ডুবতে চান না বাঁচতে? তো বাঁচতে গেলে আল্লাহর নবী কি দিক নির্দেশনা দিলেন? আহলে বাইতকে ধরো, এই নৌকায় চাপো, এই নৌকায় উঠো। তাহলে আমাদেরকে বাঁচতে গেলে, নাজাত পেতে গেলে একটি রাস্তা, এটা ছাড়া আর পরিত্রাণের কোনো রাস্তা নাই।